আর্যর অতীতের কথা জেনে গেল অপর্ণার বাবা মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অপর্ণা সেন রুম্পাকে দেখে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? রুম্পা বলে, আমরা তো শুধু ঘুরতে ঘুরতে এখানে এসেছি। অপর্ণা আবার জানতে চায়, তোমাদের কিছু বলার ছিল কি না? তখন সন্তু বলে, কিছু না, লাইট জ্বলছে, গান বাজনা হচ্ছে, বেশ আনন্দিত হচ্ছে। অপর্ণা বলে, এসব তো আরও অনেকক্ষণ চলবে। ঠিক তখনই সে পিছনে ফিরে দেখে লোকটি নেই, অবাক হয়ে বলে, স্যার কোথায় গেলেন? এদিকে মেঘরাজ সুযোগ বুঝে সতীনাথের কাছে গিয়ে একটি কাগজ নেন। সতীনাথ জিজ্ঞেস করে, কিছু বলবেন? মেঘরাজ বলে, এই কাগজটা দেখুন, আপনি জানেন কি আপনার মেয়ের বিয়ে কাদের সঙ্গে দিচ্ছেন? ঠিক তখনই কিঙ্কর সেখানে এসে যায়। মেঘরাজ কাগজটি সতীনাথের হাতে না দিয়ে ফেলে রেখে চলে যায়। সতীনাথ কাগজ তুলতে গেলে কেউ কিছু কথা বলে আবার চলে যায়। পরে কিঙ্কর এসে কাগজটি তোলে। অন্যদিকে রুম্পা আর সন্তু অপর্ণাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়। অপর্ণা জিজ্ঞেস করে, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওরা বলে, একটু দাঁড়াও এখানেই। ঠিক তখনই অপু দেখে একটি মঞ্চে কেউ গিটার বাজিয়ে গান করছে, আর সেটি অপুর খুব পছন্দের একটি গান। গান শেষ হলে অপু অপর্ণাকে বলে, তোমার রেজাল্ট বেরোনোর পর তোমাকে কিছু কথা বলার ছিল। যদিও তোমার রেজাল্ট একটু দেরিতে বেরিয়েছে, আমি সেটি ভুলে যাইনি। আমাকে আমার কথা রাখতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি বলেছিলে বয়সের পার্থক্য নিয়ে অনেকেই কথা বলবে, কিন্তু আমাদের জীবনে সেই ফারাক খুবই সামান্য। তুমি ধীরে ধীরে বড় হবে, আর আমি ধীরে ধীরে বুড়ো হব। তুমি অনেক উন্নতি করবে, আমি নিজের চোখে সব দেখতে চাই। তুমি সফল হবে, তোমার সংসার হবে, আর আমি সেই সব কিছুর সাক্ষী থাকতে চাই। তুমি বলেছিলে আমাদের এক হওয়া ভবিতব্য, আর এখন আমি সেটি বিশ্বাস করি। আমাদের সম্পর্ক 7 জন্মের, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি জানো না, তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি আমার কাছে একদিকে, আর এই পৃথিবী অন্যদিকে। হয়তো বুঝতে আমার দেরি হয়েছে, কিন্তু এখন বুঝেছি তুমি ছাড়া আমি সম্পূর্ণ নিঃস্ব। আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। কারণ আমার মতো আর কারো কাছে অপর্ণা নেই। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা এক হতে চলেছি। হ্যাঁ, আমি অনেক ছোটখাটো ভুল করেছি, সেগুলো ভুলে তুমি কি সারা জীবনের জন্য আমার পাশে থাকতে পারবে না? আমি তোমাকে খুব ভালোবাসি, তাই হাতটা বাড়িয়ে দিলাম। এদিকে সতীনাথ সহ সবাই স্ক্রিনে দাঁড়িয়ে অপু আর অপর্ণার প্রেম দেখছে। সবাই বলছে, আরে উপরে দাঁড়িয়ে আছিস কেন, যা তুই খবর দে। ঠিক তখনই অপু আংটি নিয়ে এসে অপর্ণার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বিয়ে করবে? রুম্পা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে মজা নিচ্ছে এবং বলছে, আরে বাবা, ওকে তো বলতে হবে হ্যাঁ। ওদিকে অপু সামনে এগোতেই আর্য সেখানে দাঁড়ায়। ঠিক তখনই সতীনাথের মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে তাকে কাগজটা দিয়ে বলেছিল আজব ভাবে কিছু একটা দেখার কথা। কি আছে এতে ভাবতে ভাবতেই আর্যকে ডেকে বলে, আমি অপর্ণার বিয়েতে রাজি। তারপর আর্য অপর্ণার হাতে আংটিটি পরিয়ে দেয় এবং বলে, ব্যাস, হয়ে গেল। এবার থেকে তুমি আমার এনগেজড, আর সিদ্ধান্ত বদলাবে না। কারণ আপনাকে কোনো একে থেকে ওখানে যেতে দেব না। আপনি তো কোথায় যাবেন বলুন? গোপনে বলতে থাকে, আপনাকে ছাড়া আমি আর কোথাও যেতে চাই না। ইমোশনাল হয়ে কেঁদে কেঁদে সে বলে, ধন্যবাদ আপনাকে। অপরদিকে সুমিত খুব খুশি হয়। সন্তু ও রুম্পা মিলে ফুটে ওঠা যুবকটিকে জিজ্ঞাসা করে। আর্য সব অফিস স্টাফদের সঙ্গে আজকে সালাম জানায়, সবাই তাদের নাম করে কৃতজ্ঞতা প্রকাশ করে। মীরা রেগে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে বিষাদের ছাপ। সতীনাথ পাশে এসে ওই খামটি খুলে দেখে আইডেন্টিটি কার্ড বেরিয়ে আসে। সে বিস্মিত হয়ে বলে, এখানে শঙ্কর চট্টোপাধ্যায় লেখা আছে, কেন জোসের ছবি দেওয়া আছে? মেয়েরা বেছে ওঠে, বাকি সবাই কৌতূহলে ভরে ওঠে। আর্য ও অন্যান্যরা আগের বিয়ের কাগজপত্র দেখে অবাক হয়। রাজনন্দিনী যে বিবাহটা হয়েছিল তার সংবাদে এসেছে। পত্রিকায় কেটে রাখা কপি দেখে সবাই হতবাক। পরে একটি চিঠি থেকে মেঘ দেখে যে আসল নাম শঙ্কর, আগেও তার বিয়ে হয়েছে, আর আপনাদের কেউই এসব জানত না। এখন সবাই যেন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে যে আপনাদের প্রিয় মেয়েকে কিভাবে এমন এক বিবাহিত ব্যক্তির সঙ্গে বিয়ে দেবেন যে হয়তো তাকে এবং আপনার পরিবারকে বিপদে ফেলবে। অপরদিকে আর্য রুম্পাদের কাছে আসে। রুম্পা দেখেই দৌড়ে সেখানে চলে যায়। বলে, আজ আমি খুব খুশি, অনেক দিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম।
জানিস তো সবকিছু যেন আজ সিনেমার মতো লাগছে। অফিসের সব স্টাফ এসেই আপনাকে অভিনন্দন জানাচ্ছে। শোন, তাহলে চলুন স্যার, একটু নাচ হয়ে যাক। রূপা আর তরুণ হাত ধরে টেনে মঞ্চের দিকে নিয়ে যেতে চাইলে আর্য হেসে বলে, আমি নাচব কেন? তোমরাই নাচো একসঙ্গে। এরপরই অপর্ণা সবার সামনে নাচতে শুরু করে। অপরদিকে মানসীরও নাচতে ইচ্ছে করে, তাই সে বলে, চলো না, আমরাও সেখানে নাচ করি। কিন্তু মানসী লজ্জা পেয়ে বলে, তুমি পাগল নাকি? আমি ওখানে গিয়ে নাচতে পারব না। অর্ক অনুরোধ করে বলে, মানসী প্লিজ, এমন একটা মুহূর্ত আমরা উদযাপন করব না? মানসী আবার না বলায় অর্ক বলে, আমরা কতদিন একসঙ্গে নাচ করিনি, আমার তো খুব ইচ্ছে করছে। সুমি কিছুই বুঝতে পারে না। অর্ক শেষ পর্যন্ত মানসীর হাত ধরে নিয়ে যায় এবং তাকে নিয়ে নাচতে শুরু করে। অপরদিকে সতীনাথ চিন্তায় পড়ে যায়। মনে মনে ভাবছে, যদি এসব সত্যি হয় যে আর্যের আগে একটি বিয়ে ছিল আর তার নামও অন্য, তাহলে এমন একজন মানুষের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কিভাবে দেব? সে পুরোপুরি ভেঙে পড়েছে, বিশেষ করে আর্য আর রাজনন্দিনীর বিয়ের ছবি দেখে। সে ভাবতেই পারছে না যে এত বড় সত্যি তাদের থেকে লুকানো ছিল। প্রতিনা বলে ওঠে, যদি এসব সত্যি হয়ে থাকে তাহলে ওদের উচিত ছিল আমাদের আগে থেকেই সব সত্যিটা জানানো। এদিকে আর্য আর অপর্ণা নাচ শেষ করে রাজলক্ষ্মীর কাছে গিয়ে আশীর্বাদ নেয়। রাজলক্ষ্মী আশীর্বাদ করে বলে, ভালো থেকো তোমরা, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। এরপর অপর্ণা আর্যকে নিয়ে সময়ের কাছে প্রণাম করতে যায়। সময় বলে, আরে স্যার, আমাকে এত আনুষ্ঠানিক প্রণাম করতে হবে না, আমার আশীর্বাদ তো তোমার সঙ্গে সবসময় আছে। রাজলক্ষ্মী সঙ্গে সঙ্গে বলে, না না, তা কি করে হয়? আর্য সিংহরায় প্রণাম করতেই হবে। আর্য হেসে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর রাজলক্ষ্মী বলে, আগে বাবাকে গিয়ে প্রণাম করো। আর্য যখন সতীনাথের কাছে প্রণাম করতে যায়, ঠিক সেই মুহূর্তে সতীনাথ হঠাৎ পা সরিয়ে নেয়। সবাই হতবাক হয়ে যায়। তখন রাজলক্ষ্মী সতীনাথকে জিজ্ঞেস করলেন, কি হল সতীনাথ বাবু, আপনি পা সরিয়ে নিলেন কেন? সতীনাথ বললেন, যখন আপনার জামাই হিসেবে দাঁড়াই তখন সব কিছু চোখে ভালো লাগে না। এদিকে সুমিত তাকিয়েছিল এবং সে দেখছিল যে সতীনাথকে দেখে তারও ভালো লাগছিল না। সে জানতে চাইল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? উপোস অভিনেতা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, একটু আগেই তো তুমি হাসিখুশি ছিলে, এখন হঠাৎ কি হল? রাজলক্ষ্মী বললেন, সতীনাথ, যা মনে হয় যা বলার আছে সব বলো। সতীনাথ বললেন, আর কিছু বলার নেই ম্যাডাম। রাজলক্ষ্মী বিস্ময়ে বললেন, তুমি এভাবে কথা বলছ কেন? সতীনাথ জানালেন, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, সুমির প্রতি বিয়েতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। রাজলক্ষ্মী বললেন, কি ভুল করছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সতীনাথ বললেন, তোমরা কিছুই বুঝতে পারছ না, কিন্তু আমার কাছে অনেক কিছু লুকানো হয়েছিল এই বিয়েতে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।